ব্যাংকের ভেতরে দুপুরের ভিড়, কাউন্টারে লোকজন, কেউ চেক জমা দিচ্ছে, কেউ ফর্ম লিখছে। এই ভিড়ের মাঝেই ঢুকলেন এক বয়স্ক মহিলা, মাথায় পুরনো ওড়না, হাতে পুরনো থলে। কেউ খেয়াল করল না, কেউ পাত্তাও দিল না। তিনি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সামনের নিরাপত্তারক্ষী কল্পনা তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, এই, এখানে ভিখারির প্রবেশ নিষেধ, বাইরে যাও। মহিলা অবাক হয়ে বললেন, আমি ভিখারি নই মা, টাকা তুলতে এসেছি, এই যে চেকটা। কল্পনার মুখে তাচ্ছিল্যের হাসি। তুমি আর টাকা তুলবে? ব্যাংক মেলায় এসেছে নাকি? চারপাশের মানুষ থেমে তাকিয়ে রইল। কেউ কেউ হাসল, কেউ নিচু স্বরে বলল, এমন লোকের অ্যাকাউন্টও নাকি আছে? মহিলা কিছু বললেন না, শুধু চেকটা এগিয়ে ধরলেন। তাতে লেখা ৫ লক্ষ টাকা। কল্পনা একদম চমকে উঠে বলল, তুমি জানো ৫ লাখ মানে কত? তোমার থলেতে তো ৫০০ও নেই মনে হয়। মহিলা শান্ত কণ্ঠে বললেন, বেটা, আগে যাচাই করে দেখো। ঠিক তখনই ম্যানেজার কেবিন থেকে গলা তুলল, কি এত হট্টগোল কল্পনা? কল্পনা বলল, স্যার, এক ভিখারি এসে নাটক করছে। ম্যানেজার বাইরে এলেন এবং সেই মুহূর্তে যা করলেন কেউ ভুলবে না। তিনি কোনো প্রশ্ন না করেই সেই মহিলার গালে এক জোর চড় মারলেন। মহিলা টলমল করে মেঝেতে পড়ে গেলেন। ভিড় থমকে গেল। কেউ সাহায্য করল না, কেউ থামুন বলল না। কল্পনা তার ব্যাগ তুলে মেঝেতে ছুঁড়ে মারল, চলো, এখান থেকে বেরিয়ে যাও। বৃদ্ধা মাটিতে বসে ফিসফিস করে বললেন, সময় আসবে মা, মানুষ চিনতে শিখবে। এবং ধীরে ধীরে বাইরে চলে গেলেন। তার চোখে জল, কিন্তু মুখে শান্তি। কেউ জানত না এই নীরব মুখী জেলার পুলিশ সুপার রিমার মা। বাড়ি ফিরে তিনি কাঁপা হাতে ফোন ধরলেন। রিমা মা, আজ আমাকে ব্যাংকে অপমান করল, বলল আমি ভিখারি। রিমা ফোনের ওপাশে নিশ্চুপ, তার নিঃশ্বাস ভারী, গলা রুদ্ধ। কে সাহস করল এমনটা করতে মা? একজন প্রহরী আর ম্যানেজার, কিন্তু তুই কিছু করবি না মা? রিমা মৃদু স্বরে বললেন, মা, কাল সকালে তুমি একা যাবে না, আমি তোমার পাশে থাকব। তার চোখে তখন আর জল নয়, আগুন। পরের দিন সকালে শহরের রাস্তায় ধুলো উঠছে। রিমা পরেছেন সাধারণ সুতির শাড়ি, কোনো পরিচয় ব্যাজ নেই। মায়ের হাত ধরে ব্যাংকের দিকে হাঁটছেন। মা বারবার বলছেন, মেয়ে, বেশি কিছু করিস না। রিমা মৃদু হাসলেন, মা, আমি কেবল অন্যায়ের প্রতিবাদ করব, রাগ নয়। তাদের এই নীরব পদক্ষেপই ইতিহাস হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যে। ব্যাংকে ঢুকতেই একই চেহারা, সেই কল্পনা, সেই ম্যানেজারের অহংকার ভরা মুখ। কেউ তাদের চিনল না। রিমা বললেন, এই চেকটা নগদ করতে হবে, মায়ের ওষুধ কিনব। কল্পনা চোখ তুলে তাকালো, ঠোঁটে ব্যঙ্গ। আবার এসেছ? তোমাদের তো গতকালই তাড়ানো হয়েছিল। রিমা বললেন, একবার দেখে নিন, যদি না হয় আমরা চলে যাব। তার কণ্ঠে বিনয়, কিন্তু চোখে স্থিরতা। কল্পনা বিরক্ত হয়ে খামটা নিল। বসুন, দেখি সময় পায় কিনা। রিমা ও তার মা একপাশে বসে পড়লেন। লোকজন তাদের দেখে ফিসফিস করছে, দেখো, আবার ওই দুজন এসেছে। কিন্তু কেউ জানে না এই নীরব তরুণী জেলার সবচেয়ে ক্ষমতাধর অফিসার। তিনি চুপচাপ মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, আমরা অপেক্ষা করব, সময়ই সবকিছু শেখায়। মা ফিসফিস করে বললেন, তুই তো এদের চাকরি খেয়ে নিবি না তো? রিমা হেসে উত্তর দিলেন, না মা, আমি শুধু শেখাতে চাই সম্মান মানে কি। তারা একে অপরের হাত ধরলেন। কল্পনা চেকটা টেবিলে ফেল রেখে বলল, তোমাদের নামই তো খুঁজে পাচ্ছি না। রিমা শান্ত স্বরে বললেন, তাহলে ম্যানেজার সাহেবকে ডাকুন, হয়তো তিনি জানবেন। কল্পনা ফোনে বলল, স্যার, ওই দুটো মহিলা আবার এসেছে। ম্যানেজার মুখ ঘুরিয়ে বললেন, তাদের বলো বসে থাকুক, আমার সময় নেই। রিমা মায়ের কাঁধে হাত রেখে বললেন, মা, চল এবার,
ওদের শেখার সময় হল। রিমা দরজা ঠেলে ঢুকলেন ম্যানেজারের কেবিনে। ম্যানেজার বিরক্ত গলায় বলল, তোমরা বুঝতে পারো না এই ব্যাংক বড় লোকদের? রিমা চুপ করে শুনলেন। তারপর শান্তভাবে বললেন, আপনি একবার কাগজটা পড়ুন। ম্যানেজার রুক্ষ গলায় বলল, তোমাদের মতো লোকের অ্যাকাউন্টে টাকা থাকে না। রিমা চোখ তুলে তাকালেন, ঠান্ডা অথচ ভয়ঙ্কর দৃষ্টি। আপনি জানেন না আপনি কাদের সঙ্গে কথা বলছেন। তিনি খামটা রেখে বললেন, এখানে যা আছে পড়ে দেখবেন। তারপর মাকে নিয়ে বেরিয়ে গেলেন। দরজার কাছ থেকে ফিরে তাকিয়ে বললেন, এই আচরণের ফল আপনি শিগগিরই বুঝবেন। পুরো ব্যাংক তখন নিস্তব্ধ। ম্যানেজার হেসে বলল, আজকাল সবাই হুমকি দেয়। সে জানত না এই বাক্যটাই কাল তাকে বদলে দেবে চিরতরে। পরের দিন সকাল 11টা। ব্যাংকের সামনে একটা সাদা গাড়ি থামল। দরজা খুলে বেরোলেন এক মহিলা, চকচকে ইউনিফর্ম, কাঁধে তারকাচিহ্ন। তার সঙ্গে সেই বৃদ্ধা মা। সবাই হতভম্ব। কল্পনার মুখ থেকে শব্দ বেরোল না। ম্যানেজার চেয়ার থেকে লাফিয়ে উঠলেন, এ আপনি? রিমা ধীরে ধীরে বললেন, হ্যাঁ আমি, সেই ভিখারির মেয়ে। রিমা কণ্ঠ উঁচু করলেন, গতকাল এখানে একজন সাধারণ মানুষকে অপমান করা হয়েছে। কেউ থামায়নি, কেউ প্রতিবাদ করেনি। আজ সবাই শুনবে অপমান আর ন্যায় বিচারের পার্থক্য। ম্যানেজারের মুখে ঘাম। গ্রাহকেরা স্তব্ধ। রিমা ব্রিফকেস খুলে 2টি কাগজ বের করলেন। এটা তোমার বদলির অর্ডার, আর এটা কারণ দর্শনের নোটিশ। ম্যানেজার কাপা গলায় বলল, ম্যাডাম, আমি সত্যিই বুঝতে পারিনি উনি আপনার মা। রিমা বললেন, তাহলে যদি উনি অন্য কারো মা হতেন তাহলে মারধর করাটা ঠিক হতো? এক মুহূর্তে ব্যাংকের বাতাস ভারী হয়ে গেল। কেউ দম নিল না। রিমার কণ্ঠে বজ্রের মতো দৃঢ়তা। সম্মান মানুষকে দেওয়া উচিত, তার সম্পর্ক নয়। তিনি তাকালেন কল্পনার দিকে। তুমি বলেছিলে ভিখারিরা এখানে আসতে পারে না? কল্পনার চোখে জল। ম্যাডাম, আমি ভুল করেছি। রিমা বললেন, ভুল শেখার সুযোগ, কিন্তু পুনরাবৃত্তি নয়। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, মানুষের মূল্য পোশাকে নয়, আচরণে। পুরো ব্যাংক নীরব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধা মা সামনে এসে বললেন, আমি চাই না কেউ চাকরি হারাক, শুধু সবাই যেন সম্মান দিতে শেখে। রিমা মুচকি হেসে বললেন, এই শিক্ষা তাদের জীবনের জন্য যথেষ্ট মা। কল্পনা মাটিতে হাত জোর করে বলল, আপা, আজ থেকে কাউকে পোশাক দেখে বিচার করব না। একটা অদ্ভুত শান্তি নেমে এলো পরিবেশে। রিমা ফিরে গেলেন ম্যানেজারের দিকে। তোমার বদলির পরও আমি চাই তুমি একদিন বুঝো, একটা পদ কখনো মানুষকে বড় করে না, মানবিকতা করে। ম্যানেজার চোখ মুছে বলল, আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। রিমা ধীরে ধীরে মাথা নেড়ে মায়ের হাত ধরলেন। তারা বেরিয়ে এলেন, কিন্তু সেই হাঁটা যেন এক প্রতীক, অপমান থেকে মর্যাদার পথে হাঁটা। সেই ঘটনার পর ব্যাংকের নিয়ম বদলে গেল। নতুন বোর্ড ঝুলল, এখানে প্রতিটি মানুষ সমান সম্মানের অধিকারী। কল্পনা এখন হাসি মুখে সবাইকে অভ্যর্থনা জানায়। ম্যানেজার বদলি হয়ে গেছেন, কিন্তু রিমার কথা এখনও ব্যাংকের লোকেরা মনে রাখে। যে নিজেকে বড় ভাবে সে আসলে ছোট হয়ে যায়। রিমা অফিসে ফিরে দেখলেন ডেস্কের ওপর মায়ের পাঠানো ছোট্ট নোট। মেয়ে, সম্মান রক্ষা করেছিস, গর্ব হচ্ছে। তিনি নোটটা বুকের কাছে টেনে নিলেন। মুখে হাসি, চোখে জল। তার মনে একটাই কথা বাজছিল, ন্যায়ের পাশে থাকলে জয় নিশ্চিত। শহরের সংবাদপত্রের হেডলাইন, অফিসারের মা অপমানিত, ব্যাংক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সিসিটিভি ফুটেজ। মানুষ লিখছে,
একটা মা আমাদের শেখালেন সম্মান মানে কি। রিমা কোথাও কিছু বললেন না। তিনি জানতেন শিক্ষা শব্দে নয়, কাজে ছড়ায়। বন্ধুরা, আমরা প্রায়ই অন্যের চেহারা, পোশাক বা অবস্থা দেখে বিচার করি। কিন্তু মনে রেখো, সম্মান কখনো দামে মাপা যায় না। আজ যাকে তুচ্ছ ভাবছ, কাল সেই হয়তো তোমার জীবন বদলে দেবে। রিমা ও তার মায়ের গল্প তাই আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতা সব কিছুর ঊর্ধ্বে। সম্মান মানে শুধু মাথা নিচু করা নয়, অন্যের চোখে চোখ রেখে স্বীকার করা, তুমি মানুষ, আমিও মানুষ। ব্যাংকের কর্মচারীরা এখন প্রতিদিন সকালে একটা নিয়ম পালন করে, প্রথম গ্রাহককে হাসি মুখে নমস্কার বলা। এই ছোট্ট পরিবর্তনই এক বিশাল শিক্ষা। রিমা মাঝে মাঝে ব্যাংকের পাশ দিয়ে যান। দেখেন, কল্পনা এখন নতুনদের শেখাচ্ছে, কখনো পোশাক দেখে মানুষকে বিচার করো না। রিমা দূর থেকে মুচকি হাসেন। তিনি জানেন এই গল্প শেষ হয়নি, এটা প্রতিদিনের জীবনে বেঁচে আছে। রাতে মা আর মেয়ে ছাদে বসে চা খাচ্ছেন। মা বললেন, তুই যদি তখন রাগ করতিস, মানুষ ভয় পেত, কিন্তু তুই শেখালি সম্মান ভয় দিয়ে আসে না, ভালোবাসা দিয়ে আসে। রিমা হেসে উত্তর দিলেন, তোমার মতো মায়ের মেয়ে বলে পারলাম। চাঁদের আলোয় তাদের মুখে শান্তি। প্রতিটি অন্যায়ের পরেই এক নতুন ভোর আসে। এই গল্প শুধু এক মা মেয়ের নয়, আমাদের প্রত্যেকের, যে নিজেকে ছোট মনে করে আর অন্যকে বড় ভাবতে ভুলে যায়। সম্মান দাও, কারণ সেটা ফেরত আসে দ্বিগুণ হয়ে। এটাই জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ।